নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সারা বছরটি যেন সকলের খুব ভালো কাটুক। সামনে বছর আবার এইভাবে সকলে মিলে একসাথে পুজো মণ্ডপে যাব। আর এই কটি দিন আমরা এত আনন্দ করি না, মানে বলার নাই। যার জন্য আজকে আমাদের সকলেরই একটু মনটা খুব খারাপ যে বিকালবেলায় মাকে দিতে হবে বিদায়। তা যাই হোক, সময়ের সাথে সাথে তো সব কিছু করতেই হবে। মা তো আসেই 5 দিনকার জন্য, কিছু তো আর করার নেই। তা চলুন, সেই মতোই এই যে সকাল সকাল সব কাজ কাম সেরে চলে এসেছি। পুজো প্রায় শেষের দিক, এবার অপরাজিতা পুজোর পালা। তা সেই মতো এখানে সবাই পুজো করছে, আমিও দূর থেকে দেখছিলাম বসে। তারপর পুজো শেষ হয়ে গেল আর খই দই এর সময় এলো। তো খই দইটা এবার মাখতে হবে, মেখে সবাইকে একটু একটু করে প্রসাদ দিতে হবে। তো সেই মতোই আমি এখানে খই দইটা মাখছিলাম, কারণ এই প্রসাদ দেওয়াটা বেশিরভাগটা আমার হাতেই পড়ে। সেই মতো আমি প্রসাদ দিতে বসেছি, আর সিঁদুর দিচ্ছিল, প্রসাদ দেওয়ার পালা। সিঁদুর আজ পড়বে বলে প্রসাদ দিতে ছিল আমি একটু খই সাইড দই। থেকেই সব খই প্রসাদগুলো দইটা দিচ্ছিলাম। মেখে নিয়ে প্রসাদ সবাইকে দেওয়ার দিচ্ছিলাম, আর যত সবার তাড়াতাড়ি হাতে শেষ হবে সিঁদুরে তারপরে ভর্তি। তখন আমরা তাই বসবো আমি কিছুটা আমার গল্প করতে। হাতটা কারণ বাড়ি পরিষ্কার গিয়ে করে আবার এসে রান্না করতে হবে, ওখান আজ থেকে রান্নারও খই দই তাড়া মেখে থাকে। সবাইকে রান্নার প্রসাদ তাড়া দেওয়ার থাকলেও দায়িত্বটা আজকে পড়েছিল রান্নাটা আমার। করতে দেরি হয়, প্রতিদিনই আজ প্রসাদ দেওয়ার রান্নাটা একটু দায়িত্বটা বেশিও পড়ে হয়। আমার। তো এই যে প্রসাদ এখানে দিয়ে এবার আবার বসেছি চলে সবাই এসেছি মিলে এখানে ছবি বসতে। তুলতে, কারণ এখানে আবার তো বসে এবার একটা তুলবো বছরের আমরা কিছু অপেক্ষা। ছবি। এই এই কটা কিছু দিন কিছু আমরা ছবি খুব আমরা আনন্দে প্রতিদিনই কাটাই, একই কারণ পোজে তুলি, বাঁধন ছাড়া যেগুলো কোনো মানে বাধা দেখতে বেশ বিঘ্ন ভালোই কিচ্ছু লাগে। নাই। আর কেউ প্রতিদিন কিচ্ছু একসাথে বলে না, থাকবে বলে আমরা আমরা এই ইচ্ছা মতো জিনিসগুলো আসি, ইচ্ছা কিছুটা মতো রাখি। যাই। হ্যাঁ, তবে তবে দেখুন রান্না বান্না সবাই খাওয়া কি দাওয়া সুন্দর ঠিক টাইমে লাগছে, করে আর দিয়েই যত আসি। রকম গল্প করি সেই মতো আর আজকে একই কথা মন্দিরে বলি, আবার সবাই এক একসাথে চলে বছরের এসেছি, অপেক্ষা। গিয়ে সবাই তো রান্না চলুন, করবো, কারণ এবার দুপুরে সবাই খেয়ে মন্দিরের সব আবার কাজ হয়ে বিকালে গিয়েছে, ঠাকুরের সাথে পুজোও সব আমরা হয়ে যাব গিয়েছে। গঙ্গার ঘাট। এবার আমরা বাড়ি সেই যাব, মতোই বাড়ি বলছি, গিয়ে এবার বসাবো চলো। রান্না। তারপরে কারণ আজকে তখন তো আমরা দশমীর দিন অনেক মন্দির রকমই থেকে রান্না হয়। বিকালে তবে ঘাটে যাব। বাড়িতে আমাদের তা সেই মতোই ঠাকুর ঘরেও এখানে অনেক রান্না রকম বান্না কাজ এসে করতে বসিয়ে হয়, দিয়েছি, মানে কিন্তু এবছর এতটাই হবে দেরি না, হয়ে গেছে সামনের বছর আজকে, করব। মুখটাও এই ধোয়ার যে সময় এখানে এখন পাইনি, কারণ বসিয়েছি দাদুকে তো সময় মটন খেতে কষা। দিতে হবে। মটন এবার কষা আজকে করবো খেতে না, দিতে আলু একটু দিয়ে ঝোল দেরি হয়ে করব, গেল। এটাই আমি আগে গিয়ে আবার বসিয়েছি। বলে এলাম, কারণ কারণ দাদুর আবার মাটন খেতে রান্নাটা সময় আগে হয়ে যাবে। বসিয়েছিলাম। আর মেয়ে মাটন তারপরে খায় মেয়ের না বলে জন্য ওর জন্য করবো চিকেন চিকেন। হলো। মটন করলে আর তো চিকেন চিকেনটা করতেই বলেছিল হবে। অল্প এই যে মশলা ওর দিয়ে জন্য শুকনো শুকনো চিকেনটা করে অল্প করতে, সেই মশলা দিয়ে মতোই একটু শুকনো করেছি। শুকনো করে একটু সবজি রেখেছি। করেছিলাম আর ওর একটু দাদুর আর সবজি বাবার জন্য, করেছি ওর দাদুর কাঁকরোল জন্য ভাজা, আর বাবার বেগুন জন্য। ভাজা, আর আর এখানে অনেক বেগুন সলিড ভাজা, চিকেন কাঁকরোল ছিল, ভাজা। সেটা দিয়ে একটু চিলি আর চিকেনও অনেকটা করে নিলাম। চিবা থেকে গেছিলো, একবারে আর সব ওই রান্না সলিড করে নিলাম, চিকেনগুলো কারণ না খেতে বিকালে চায় না। ময়দাটা মেখে তাই একটু রেখে চিলি যাব চিকেনও করেছি, গঙ্গা ঘাট। সেটাও কখন হয়ে যাবে। আসবো গঙ্গার তাই ঘাট এবার থেকে তার খেতে তো ঠিক দেওয়ার সময় ঠিকানা হয়ে নাই, গিয়েছে, কারণ চলুন অনেক খেতে দিয়ে রাত্রির দিই। হয়ে আজ যায়। কাজ এসে সারতে তখন সারতে ময়দা আমার মেখে 2টো রুটি বেজে ভাজাটা একটু গিয়েছে। অসম্ভব আর ব্যাপার দেখুন হয়ে যায়। বাইরে কি তাই হারে ময়দাটা বৃষ্টি মেখে শুরু রেখে গেলে বেশ হয়েছে। সুবিধা হয়, কি করে কারণ এবার আমাদের আবার বিকালবেলায় দশমীর দিন আমরা যাব রাত্রিরে ভাত গঙ্গার খায় না। ঘাট। সেই মতো আমরা কেউই দশমীর দিন রাত্রিরে ভাত খাই না, আজকেও খাবো না। তবে এই গঙ্গার ঘাট গিয়েও আমাদের খুব আনন্দ হয়। আর কালকে থেকে শুরু হয় কিছুদিনকার জন্য মন খারাপ, তারপরে আবার সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। তো চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানাবেন।